ওসমান হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? পলাতক মির্জা আব্বাসকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। বিস্তারিত থাকছে রবিউল ইসলামের আজকের এই প্রতিবেদনে। রাজনীতির আকাশে ঘনীভূত হচ্ছে কালো মেঘ। এক সময়ের দাপুতে নেতা মির্জা আব্বাস এখন জনচক্ষুর আড়ালে, যেন কর্পূরের মতো মিলিয়ে গেছেন। দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, তিনি কি আসলে রোগ সজ্জায়, নাকি হাদী হত্যাকাণ্ডের রক্তমাখা সত্য ধামাচাপা দিতে অসুস্থতার তকমা গায়ে লাগিয়ে প্রতিবেশী দেশে নিরাপদ আশ্রয় নিয়েছেন। ডন মাসুদ গ্রেপ্তার হওয়ার পর থেকে যেন এই বাগানে তার পায়ের তলার মাটি বালি প্রাসাদের মতো ধসে পড়তে শুরু করেছে। তদন্তের জালে আটক ডন মাসুদ এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। পুলিশের রিমান্ডে থাকা এই ডনের জবানবন্দিতে যদি একবার নির্দেশদাতা হিসেবে মির্জা আব্বাসের নাম বেরিয়ে আসে, তবে উলটপালট হয়ে যাবে দেশের রাজনীতি সমীকরণ। গোয়েন্দা সূত্রে জানা যায়, ডন মাসুদের মুখ বন্ধ রাখতে পর্দার আড়ালে চলছে ব্যাপক তৎপরতা, কিন্তু সব ফন্দি এখন ব্যর্থ হতে চলছে। সত্যের এই প্রবল চাপে মির্জা আব্বাসের নিখোঁজ হওয়া রাজনৈতিক মহলে সন্দেহের দানা আরো মজবুত করছে। ওসমান হাদীর ওপর ঘটে যাওয়া অমানবিক ঘটনা এদেশের তরুণ প্রজন্মের মনে এক প্রবল ক্ষোভের আগুন জ্বলিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বুঝছেন, এই আগুনের আজ তার গদি পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে না। ফলে দলের ইজ্জত বাঁচাতে এবং ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে মির্জা আব্বাসকে লোকচক্ষুর অন্তরালে পাঠিয়ে দেওয়া কি কোনো সুদূর প্রচারী মাস্টার প্ল্যান? মানুষের মনে দৃঢ় বিশ্বাস, পলাতক নেতাকে আড়াল করার এই চতুর চাল আসলে একটি বড় ধরনের সেফ প্রেসেস হিসেবে তৈরি করার চেষ্টা। মির্জা আব্বাসের নাম আসা মানে বর্তমান সরকারের নৈতিক পরাজয়। আর সেই পরাজয় এড়াতে কি চিকিৎসার বাহানায় ভারতে এই বিশেষ নির্বাচন? রাজনৈতিক অন্দরমহলে এখন এই প্রশ্নই সবচেয়ে বড়। গুঞ্জন ছড়িয়েছে, চিকিৎসার নামে ভারতে তিনি আসলে আত্মগোপন করে আছেন। তবে বিচারের দাবি যেভাবে জোরালো হচ্ছে, তাতে তাকে ভারত থেকে টেনে হিঁচড়ে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তরুণ প্রজন্মের একটাই কথা, মূল কালপ্রিটকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ওসমান হাদীকে সরিয়ে দেওয়ার যে মারাত্মক ভুল বড় বড় নেতারা করেছেন, তার খেসারত এখন কড়াই গণ্ডি দেওয়ার সময় এসেছে। একদিকে ডন মাসুদের জবানবন্দি থেকে চুইয়ে পড়া গোপন তথ্য, অন্যদিকে মির্জা আব্বাসের রহস্যময় নিস্তব্ধতা। এই দুয়ের চাপে বর্তমান সরকার এখন দিশাহারা। ওসমান হাদীকে সরানোর সিদ্ধান্ত যে তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার ছিল, তা এখন নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আসল সত্য যখন পাহাড়ের ঢলের মতো বেরিয়ে আসবে, তখন কপালে চাপানো ছাড়া এই প্রভাবশালী নেতাদের পালানোর আর কোনো পথ খোলা থাকবে না। পুরো বাংলাদেশ এখন সত্যের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। RS TV, রবিউল ইসলাম, মহানগর, বগুড়া।